এই মানুষগুলা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কয়, আল্লাহ ফিলিস্তিন তো যাওয়ার সামর্থ্য আমরা নাই, আমরা অস্ত্র নাই, শক্তি নাই, যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবো মন আছে, যাইতাম পারতাছি না, কিন্তু চোখের পানি ফালায় কেন আল্লাহ বদরের যুদ্ধে যেমনি আসমান থেকে ফেরেশতা পাঠায় তুমি সহযোগিতা করাইছো মুসলমানরে, ও আল্লাহ আবাবিল পাখি ফালাইয়া যেইভাবে আব্রাহার বাচ্চারে পরাজিত কইরা তোমার খানে কাবা রক্ষা করছো, ও আল্লাহ ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে ধ্বংস করে দাও, আসমানি প্রোটেকশন দিয়া মুসলমানকে সাহায্য করো। দুইটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কইতাম পারি, আপনারা করিমগঞ্জের মানুষ কি মনে হয় না যে এই দুই ছোটা চোখের পানি ইসরায়েলের গুন্ডাদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? যাওন লাগবো? ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, এমন কিছু কইরা দিয়া যাইতাম চাই যেন মরার পরে মানুষে কয় কথা কন ঠিক না বেড়ে। ডায়লগটা মনে রাখতেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটা সব মার্কেটে ভাইতে না, এটি খুব চিন্তা ভাবনা করে বানানো কথা বলেন ঠিক না? জিন্দা থাকলে নিন্দা আছে না নাই? আমারে বাজান ফেসবুকের মধ্যে তুই যা কইলাম না দোয়ার সময় কি গেউ করছে, কম করতেছে আমারে, আমার জ্বালায়া মাছের 2 গুলা দে, আমার 3 ফিটে দিয়া গুলা দিতেছে, আমার 8 ফিটাই গুলা দিতেছে, মাছের তো এমনে দে আর আমার এমনে দে কথা কথা গেলি কেন বই 10 গেলি কেন? রাজি আছেন কিনা বলেন? আমরা কি ফিলিস্তিন যাওন লাগবো? এরপরে যদি তারপরে যদি আমরা সুযোগ করে দে আমরা যাবো, আর প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে আমরা তাদের জন্য সহযোগিতা পাঠাবো। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিছে কি দিছে না? এখন কিন্তু খানকে বইয়ে থেকে আল্লাহ বাজান সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আব্বা, ওই যাওন লাগবো বাজান, কই সুইডেন আর কই বাংলা, তোমরা যাও। সময় খানকায় বসে থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর প্রয়োজনে রাস্তার ভিতরে তলোয়ার নিয়ে বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার কি কষ্ট হইতেছে বাজার? দুঃখ হইতেছে? তো ওই সাহাবী যে দুনিয়ার জমিনে থাইকা যে হাত কাটছে মরার পরে, হাসরের মাটিকে সম্মান কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী জাফর দুনিয়ার জমিনে 2টা হাত কেটেছিল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ তার 2 হাতের জায়গার ভিতরে গাছের ডালের পাখির ডানা লাগাবে না, জান্নাতের নূরের 2টা ডানা লাগায়া দিবে। এই জন্য জাফরের একটা উপাধি আছে, যে উপাধির নাম হলো তৈয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে যাকে আর আমার সাহাবী উপর দিয়া বর কইরা উড়াইলা জান্নাতে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হেলিকপ্টার উঠলে একটা ভাব লাগেনি? ভাব লাগেনি? এই হলো সাহাবী যখন শহীদ হয়ে গেল, আর একটা সাহাবী তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিছে। যে এই সাহাবীর একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হেরার গুহায় তোমারি কেশিয়ার আসেনি? কেশিয়ার হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, কমাই দেন, ইসলামী চান্দা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে।
হে রাসূল, আমার যুবকগুলা বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কর না, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। আমরা বিলাইতে চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। একটা গজলের বই আছে, আমার অনেক লেখা আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 50 টাকা করে খাজা লাগবে ইনশাল্লাহ। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ও বন্ধুরি, খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, চোখের ভিতরে হলো অন্যান্য ভাইয়ের শাহাদাতের রক্ত ভাসতেছে। রক্ত যখন গায়ে থেকে ঝরে ইতিহাস পাল্টায়, কথা কোন ঠিক কিনা? এরপরে খালিদ ইবনে ওয়ালিদ যখন হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, তিনি আবার তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কোনোভাবে পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ করতে 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 95 ভাগ যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে এসেছে। আর মাত্র বাকি আছে কয় পার্সেন্ট? 5%-এর মুহূর্তে ওই খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে পাগড়িটা পড়ে গেছে। মাথার মধ্যে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা ঠাস করে পড়ে গেছে। এরপরে খালিদ বিন ওয়ালিদ কি করছে শুনেন, ওই যুদ্ধ ফলাইয়া দিয়ে হেলমেটটার খুঁজতে যাইয়া তিনি তালাশ করতেছেন। এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ বিন ওয়ালিদ আপনার মাথা থেকে হেলমেট পড়ছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগাইয়া যুদ্ধ করেন। আপনি যেইভাবে পিছন দিক দিয়ে হেলমেট খুঁজতেছেন, ওই দিক দিয়ে কাফেররা তো আমাদের সীমান্তে প্রবেশ করে যাচ্ছে, আমরা তো নিশ্চিত 55 বিভাগ বিজয়ের রেজাল্টটা তাদের হাতে চলে যাবে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, না না, আমার হাতের মধ্যে শক্তি পাই না, আমার হেলমেটটা লাগবে। ওই আমাদের হেলমেটটা নেন না। কয় না, তোমাদেরটা হবে না, আমাদেরটাই লাগবে। গুড়ার পায়ের নিচে ধুলাই দূষিত হয়ে গেছে, হেলমেট খুঁজে পাই না, ঘুরতেছে পাগলের মতো। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা পড়ে আছে। এরপরে এই হেলমেটটা খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার বীরের মতো তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের ফলাফল আমার আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানরা জিতে গেছে, আমার নবী কি খুশি না বেজার? এ বন্ধু, এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে পরস্পর বলা বলি করে আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, শুকরিয়া তার নামাজ পড়তেছে। আবার কিছু সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে প্রশ্ন করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছনে চলে গিয়েছিলেন? ভাই আমার হেলমেটের জন্য চলে গিয়েছিলাম। ভাই আমাদের মাথায় কি হেলমেট ছিল না? কয় ছিল। ভাই এইগুলা
পড়লেন না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ওই গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ডাক দিয়া বলে, এ নবীর সাহাবীরা, আমার হেলমেটটা লাগাইলে আমি গায়ে শক্তি পাই, এর একটা মাত্র কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবুল্লাহ নবীজির পবিত্র চুল মোবারক। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি নিজে আমার নবীর চুল মোবারক দেখেছি, মারহাবা কন্যা কেন? আমার নিজের চোখে আমি নবীর দাড়ি মুবারক দেখেছি, চুল মুবারক দেখেছি। কারণ আমার নবীর চুল মুবারক হলো কুকুরানো। ওই মিলাদুন নবীর চাঁদে নবীর চুল মুবারক গ্লাসিং করে রাখা হয়ে থাকতো। আর আমরা সবাই লাইন ধরে ধরে দেখতাম। আল্লাহর কসম করে বলি, যখন ওই নবীর চুল মুবারকটা আমরা দেখতাম, সবাই ওযু কইরা লাইন ধরে দরুদ পড়তে পড়তে চোখের পানি ফালায়া যাইতাম। না জানি নবীর চুল মুবারকটা কেমন রে, না জানি নবীর চুল মোবারকটা কেমন। আল্লাহর কসম করে বলি, আমরা দুরূদ পড়তে পড়তে চুল মোবারক দেখতে যাইতাম। 2012 সালের ঘটনা, 13 সালের ঘটনা যখন দেখতে গিয়েছি, আল্লাহর কসম করে বলি, আমরা দুরূদ পড়ে যাই, নবীর চুল মোবারকটা বলে এইভাবে বাঁকা কুকুরানো। যখন আমরা দুরূদ পড়ি, আমার নবীর চুল মোবারক গুলো এইভাবে দাঁড়িয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জোরে, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল। আহা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আরে আশিক বিনে অন্য জানে না, পাগল ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। এই গজলটা আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলতেন। ওলিউল্লাহ আশিকি হুজুর কাবার সামনে বইয়া বইয়া খানা নবীর রওজার সবুজ গম্বুজ দেখে দেখি আমার আশিকি ভাই গজলগুলা এইভাবে গায়। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার যুবক গোলামান্ডি আসল যুবক সবাই আছে, হাত লড়াই বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, এ ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা
ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আল্লাহু আকবার, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য দেখে না, ভালোবাসার না বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কর না কেন? কষ্ট লাগছে বাজান, ও বাজান কষ্ট লাগছে রে। যার মাঝে নবী আছে তার সম্পদ আছে না নাই? যার অন্তর নবী আছে তার পাওয়ার আছে না নাই? যার মাঝে নবী আছে কবরে কি তার টেনশন আছে? যার মাঝে নবী আছে হাসরে কি টেনশন আছে? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বাবার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এখনই জায়গা উঠা জিহাদের ময়দানে কি পাওয়া যায় বুঝতেন রে? একটু আগে বলছে না ফিলিস্তিন যাইব, ঘোড়ার ডিম যাইবে ফিলিস্তিন, জানি না তোরা রে হাইন যাবেলা হুইতা হইরা মইরা থাকবে। আরে ফিলিস্তিন যাওয়ার লাগতো না, একবার একটা হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয়, আপনি বাংলাদেশ থেকে গেউ গেউ করলে লাভ হইব কি? আমি কি তোর সমস্যা আছে? রোহিঙ্গা বলে কি ফিলিস্তিন যাইতে হবে না? এই করিমগঞ্জে আজকে যে হাজার মানুষ হয়েছেন, আমি তো বিশ্বাস করি এই মানুষগুলা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কয়, আল্লাহ ফিলিস্তিন তো যাওয়ার সামর্থ্য আমরা নাই, আমরা অস্ত্র নাই, শক্তি নাই, যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবো মন আছে, যাইতাম পারতাছি না, কিন্তু চোখের পানি ফালায় কেন? আল্লাহ বদরের যুদ্ধে যেমনি আসমান থেকে ফেরেশতা পাঠায় তুমি সহযোগিতা করাইছো মুসলমানরে, ও আল্লাহ আবাবিল পাখি ফালাইয়া যেইভাবে আব্রাহার বাচ্চারে পরাজিত কইরা তোমার খানে কাবা রক্ষা করছো, ও আল্লাহ ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে ধ্বংস করে দাও, আসমানি প্রোটেকশন দিয়া মুসলমানকে সাহায্য করো। দুইটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কইতাম পারি, আপনারা করিমগঞ্জের মানুষ কি মনে হয় না যে এই দুই ছোটা চোখের পানি ইসরায়েলের গুন্ডাদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? যাওন লাগবো? ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, এমন কিছু কইরা দিয়া যাইতাম চাই যেন মরার পরে মানুষে কয় কথা কন ঠিক না বেরে। ডায়লগটা মনে রাখতেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটা সব মার্কেটে ভাইতেন না, এটি খুব চিন্তা ভাবনা করে বানানো কথা বলেন ঠিক না? জিন্দা থাকলে নিন্দা আছে না নাই? আমারে বাজান ফেসবুকের মধ্যে তুই যা যা কইলাম না দোয়ার সময় কিটা গেউ করছে, কম করতেছে আমারে, আমার জ্বালায়া মাছের 2 গুলা দেয়, আমার 3 ফিটে দিয়া গুলা দিতেছে, আমার 8 ফিটাই গুলা দিতেছে, মাছের তো এমনে দে আর আমার এমনে দে কথা কথা গেলি কেন? বই 10 গেলি কেন? রাজি আছেন কিনা বলেন? আমরা কি ফিলিস্তিন যাওন লাগবো? এরপরে যদি তারপরে আমরা সুযোগ করে দে আমরা যাবো, আর প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে আমরা তাদের জন্য সহযোগিতা পাঠাবো। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিছে কি দিছে না? এখন কি তা খানকে বইয়ে থেকে আল্লাহ বাজান সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আব্বা, ওই যাওন লাগবো বাজান, কই সুইডেন আর কই বাংলা, তোমরা যাও। সময় খানকায় বসে থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর প্রয়োজনে রাস্তার ভিতরে তলোয়ার নিয়ে বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন?
অনেকে কেবেন হুজুর সিল্লান কিনলে গিয়া কিনলে আমি কইছি না দুইটা নিয়ম আছে, একটা নরম একটা গরম। আমি এক সময় কথা বলি আবু বকরের চরিত্রে, আরেকবার কথা বলি ওমরের চরিত্রে। আমার আপনারা সব জায়গায় পাইবেন ইনশাল্লাহ। কন্যা কিনলে গিয়া আমি আপনারা লাগে আসি ইনশাল্লাহ। ওই আগের তাহিরি তো এই তাহিরি নাকি বেজাল আছে? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই ইনশাল্লাহ। কন্যা কেন ইনশাল্লাহ? কন্যা কেন এমন কাজ করেন না স্মরণ সবাই মানুষের নিন্দা করবো। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আমার যুবক প্লামান্ডি কই, যুবক প্লামান্ডি হাত নামা তোমরা। আমি যখন এমনি করবো তোমরা এমনি দিবা, মোটটা কইরা দিবা ইসরায়েলের সাফারা বরাবর এমনি। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, কথা কোন ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা বলো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি আল্লাহ আল্লাহ, আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? তুমি তার বাংলাদেশ আমি ঠিক কইছি, আমার আমাদের গুছি মারছে। আল্লাহ আল্লাহ রাজি আছেন কিনা বলে? তোরে ভাগল গাছ খাকরা। আর আপনারা একটু জান না আল্লাহর রাস্তে মাহফিলেতে লড়েন না, লড়লে তো আমি বুঝলাম যে না। এটা কারে দিয়েছেন? আমাকে দিয়েছেন সভাপতি। বলেন কাকে দিয়েছেন? হুজুরে দিয়েছি। আমিও পেয়েছি। বাজান আপনার কি বেজার হইতাছে? আজকে ওয়াজ হইতাছে জিহাদি আলোচনা, কথা বলেন ঠিক না বেটি? যাক, অনেক কথা বইলা ফেলাইছি, আমারে মাফ করে দিবেন। অনেক কথা বলছি, অনেক কথা বলেছি। এই জোয়ান সভাপতি দেওয়াটা ঠিক না। এই জোয়ান সভাপতি দিলে ওই গাছটাতে বইব। মুরব্বী যদি দিতাম কই লইলে বাগান দোয়া দিয়ে দিন। আরে ভালো একটা জায়গা, মার হাবা জোরে গন। আমরা জীবন দিমু, আমরা জীবন দিমু। বাঁশি বাজায় আমার দয়া, আপনারা আমি চিনি। আমি যে পুরো 1 ঘন্টা কাউন্সিলর নেই, বর্তমান 2বারে কাউন্সিলর না। ওই তো না কেমনে চেহারা দেখছি নি, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ যেন বারবার কবুল করে, আমিন কন। এটা আমার দিছেন, মাশাআল্লাহ আমার দিছেন। তো এমন জানলে যে আমি শুধু গজলে গাই আর টেয়ার বান্ডেল লয়ে দিলাম বলে ভাই টান্ডা দিতে আই পড়ছে 2000 পর দিন আই মাইরা নেছে মাইলেছে। আল্লাহ ফিসা হুজুর আল্লাহ দয়া করতো, মারহাবা কন। আল্লাহ ফিসা হুজুর হাত লড়তাছে দেখা যায়। আও রহমত যখন লাগে কোন জানে তো বাসা ফিসা হুজুরের একটি আমার কাছে 5 কোটি টি। হ্যাঁ মারহাবা জোরে কর না গেলে কেডা? কমিশনার ছোট ভাই, পুলিশ কমিশনার ছোট ভাই, চেহারা তো মিলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাইরে তোমার নাম কি? রোমন দিছে 500 টাকা। আমরা ফিসা হুজুর কইও আজকে সভাপতি, শুভাগমনকারী, সবার রত্ন, চাঁদের টুকরা,
একটা বোতল, এক বোতল পানি দিবেন, পানি পানি। না না আমার এটা খুলে, এটা খুলো নাই তোমার, ওই ছাড়া দাও, ওই ছাড়া দাও, ওই ছাড়া দাও। বাজান কি আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু এখন বিরতি দিছি 1 ঘন্টা 15 মিনিট। কি আমি কোনো দুম দিছি ওয়াজে? কোনো সাউন্ড কি নিচু কোনো আওয়াজ করছি? বুলেটের মতো কথা কইছি। এরপরে সিলেট থেকে আইছি সুমন ভাইরে ফাঁস টাস করায়া। নাও নাও হইছে মাশাআল্লাহ। আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, মারহাবা গন। দেখা যাক সামনে কি দাও। খেলা তো একটা ওই তো দেশ, কথা কোন ঠিক না বেডে? আল্লাহ যেন কবুল করে। কমু একটু পরে বাজার, কমু কমু। আপনারা জবানটা খুললে কোন খুশি না বেজার? আমরা কি হকের পথে থাকবো ইনশাল্লাহ? কখনো নরম, কখনো রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, আমিন খন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে না, সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। কইতাম নি বাজা, কইতাম নি। বড়ই পাতা গরম জলে ছুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন লাগাইতে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার কোন কেনা। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পড়াই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমি বলছিলাম সাহাবীরা যতই জীবন দাও না কেন, কবরের আযাবের ডর ছিল কি ছিল না? হাসরের ময়দানের ভয় ছিল কি ছিল না? এই জন্য যুবক আমি তোমাকে বিদায়ী বেলা একটা কথা কম, কথা রাখলে কমু, রাখবেননি? আমারও আজকে খারাপ লাগছে। আজকে যদি তাহিরিকে 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন, ওই ভালোবাসার সূত্র ধরে আমি একটা দাবি করব। আমি তাহিরে কিছু মুরিদ আছে এলাকায়, এদেরকে বলি আপনাদেরকে বলি, মা বাপের মনে কষ্ট দিয়ে আমি তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে লাভ হবে না। মা বাপের মনে কষ্ট দিয়ে ওয়াজে বয়া বয়া আনন্দ করলে কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক জীবনে 2টা জিনিস করবা না, একটা হলো মাকে কষ্ট দিবা না, 2 নম্বর হলো কোনোদিন নেশা করবা না। মা বাবা কি জিনিস? মা বলে 4টা ছেলে আমার ছোট, একটা শাড়ির মধ্যে আমরা 4টা ফুলা লইয়া ঘুমাইছি আস্তে, কিন্তু ওই ছেলে গোলারে কোনোভাবে পাশের রুমে রাখতে পারি নাই, ডরে আমার সাথে আয় বসে ডরা ডরা। ওরা ভয় পা, অনেক বড় হয়েছে এরপর ভয় পা, আলগা ঘরে থাকে না। রাত্রে টিনের ঘরে আওয়াজ হলে তারা ভয় পায়, আমার ছাড়া তারা থাকে না। এখন আমার ছেলেগুলো প্রতিষ্ঠিত হইয়া বড় হইছে, 4টা ছেলের 4টা বাড়ি আল্লাহ দান করছে, কিন্তু আমার ছেলেগুলো 4টা বাড়ির মধ্যে ঘুমায়, আমার কাছে বড় ভাল লাগে।
কারণ আমার ছেলেগুলো আগের মতো ডরাই না। আগে ডরাইতো, আমার টেনশন ছিল, এখন ছেলেগুলো ডরাই না, ভয় পায় না। আমি মা হিসাবে অনেক আনন্দিত, কিন্তু আমার কষ্ট হলো একটাই, 4টা পোলার আমার পেটের ভিতরে মাসের পর মাস জায়গা দিছি। যদিও 4টা বিল্ডিং এর মালিক হয়েছে, ওই বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি ফাগলনি মায়ের জায়গা হই নাই। পাশের বাড়ির মহিলা জিগাই, তুমি কান্দো কেন? সবসময় দুষ্টামি করবেন না, সবসময় এদিক সেদিক তাকাবেন না। মা ডাক দিয়ে কি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমার পেটে লাথি মারছে, আমি বড় ব্যথা পাইছি, চোখের পানি দইরা রাখতে পারি নাই, তাই কাঁদতেছি। আর এক মহিলা জিজ্ঞাসা করে, সন্তান লাথি খাইয়া যদি চোখের পানি ফালাইয়া কান্দো, তাইলে তোমার মুখের ভিতরে হাসি দেখা যায় কেন? মা সেদিন ডাক দিয়া বলছে, আমার পোলার লাথি খাইয়া যদিও ব্যথা পাইয়া কান্দি, কিন্তু আমি হাসতেছি একটা মাত্র কারণে, আমার জাদুমণি তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। 150, 200, হাজার হাজার লাথি মারছি মার পেড়ো, লাথি মাইরা খাওয়ান কাইরা নিছি, লাথি মাইরা গুম কাইরা নিছি। সকালে মুখটা দয়া মানুষের সামনে হাসি মুখে কথা কইছে, ব্যথার কথা গোপন রাখছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই নুর ইসলাম আমার বাড়ি গেছে, আমার আব্বারে দেখছে, ওলি আল্লাহ মানুষ ছিল, আমলদার মানুষ ছিল, নীতিবান মানুষ ছিল, মেহমান প্রিয় মানুষ ছিল। আমার বাপটা 5 বছর হয়ে যাচ্ছে মার্চের 4 তারিখে। বলুন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় জিরে। আল্লাহু আকবার। যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কুয়া ডাক দিব, যার মা নাই সে কারে মা দরজা খুইলা বইলা কইবা আম্মা একটু ভাত দাও, পেটে গোদা লাগেছে। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা।
দরজাটা খুলতে খেজই দোকান, বাবুজি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতর ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আল্লাহ জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু শুধু বাবা শুধু বাবা মাগো তোমার মতো লয় না কেহ। যুবক যুবক, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মোছে নাকি। আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও মা তুমি কবরে কেমন আছো? ও বাবা তুমি কবরে কেমন আছো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মা বাপ আমার যেমনে ছোটবেলা মায়া করছইন, আমার বাপ মারা তুমি এমন করে মায়া কইরো। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার বলেন কেন? আহা, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মাহে আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের তো। শীতের দিন মার দুধ খাইলে ঠান্ডা লাগে না,
গরমের দিন দুধ খাইলে জিব্বা পড়ে না, কেমন ভাণ্ড আমার আল্লাহ বানায়া দিছে। মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ে আল্লাহ, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ 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 আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবরটারে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক পোলাপান মারে দমক দিয়া ফালাইছে, আল্লাহ এরা তওবা করতেছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মা দাদাদের যারা চলে গেছে এদেরকে নিয়ে যেন বেহেশতে নবীর কদমে থাকতে পারি। আজকে যারা আসছি আমরা যেন একসাথে নবীর কদমে থাকতে পারি।